আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো। আপনারা প্রত্যেকে খাবার করতে গেলে এই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। তো আপনি আপনার আবহাওয়ার গতিবৃদ্ধির উপরে নির্ভর করে কিন্তু খাবার করতে পারেন। যেমন আমি আজকে আপনাদের দেখাবো, এটা হলো এই দিকটা দিয়ে কিন্তু আমাদের একদম খোলামেলা, এখান দিয়ে মানে দক্ষিণা বাতাস, খুব সুন্দরভাবে দক্ষিণা বাতাস আসতেছে। আমরা পর্দাটা তুলে দিছি, বাতাসটা আসতেছে এবং বাতাসটা এদিক দিয়ে আইসে এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যাইতেছে। তো যে কোনো খামারই করো না কেন, আপনার যদি বাতাস যদি একদিক দিয়ে আইসা অপর দিক দিয়ে বের হয়ে যেতে না পারে, তাহলে কিন্তু আপনার ওই খামারে মুরগি কখনোই ভালো হবে না। মুরগির রোগ ব্যাধি কখনোই দূর হবে না, মুরগির রোগ ব্যাধি আগেই থাকবে। কারণ এরা যে নিঃশ্বাসটা নিবে, সবসময় চেষ্টা করবেন আপনার ওই নিঃশ্বাসের সাথে যাতে এরা ফ্রেশ বাতাসটা নিতে পারে, তাহলে মুরগির ওজনটা ভালো আসবে। তো যেই খামারে দেখবেন যে আপনার নিজেরই থাকতে কষ্ট হইতেছে, বা আপনার নিজেরই থাকতে গ্যাসের জন্য একটু কষ্ট হইতেছে, বা অন্য কোনো কারণে একটু বদ্ধ থাকার জন্য কষ্ট হইতেছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই খামারে আপনার কখনোই মুরগি ভালো হবে না। আর যদি খামারটা যদি এরকম হয়, আপনার এক পাশ দিয়ে বাতাস ঢুকে অপর পাশ দিয়ে বের হয়ে যাওয়ার জায়গা থাকে, তাহলে আলহামদুলিল্লাহ ওই খামারে বলা যায় আপনার রোগ ব্যাধি কম হবে এবং মুরগিগুলাও ওয়েটও ভালো আসবে ইনশাল্লাহ। তো আল্লাহর রহমতে আমাদের মুরগিগুলার আজকে বয়স, আপনার আজকে যদি মঙ্গলবার হয় তাহলে 55 দিন। তো আজকে আমাদের মুরগির বয়স 55 দিন। 55 দিনে মোটামুটি মুরগিগুলার একটা অবস্থা। আর এখানে দেখেন আমাদের বেশ কিছু ছোটো ছোটো মুরগি আছে, এগুলো সবসময় এখানেই থাকে, এখান থেকে বেরো হয় না, খায়ও না এবং বড়ও হয় না। তো আমি এখন একটু সাথে দৌড়াই দিই। এই জায়গাটা প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। জায়গাটা একদম প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। এটা মনে হয় পুরা পরিবেশটা দেখেই না, কারণ এই জায়গাটা গ্যাস হওয়ার একটা কারণ হয়ে গেছে, জায়গাটা বদ্ধ, এই জন্য গ্যাস হয়ে গেছে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এরকম লং টাইম মুরগিগুলো যেগুলো আছে লং প্রসেস, যেমন সোনালি, ফাউমি, এইগুলো যখন আপনারা পালন করবেন, তখন আপনারা বাতাসের গতিবৃদ্ধিগুলো একটু দেখার চেষ্টা করবেন। কারণ এই দিকটা দেখাই আমি, আমার ফার্মের এই কর্নারটা একদম আলো বাতাস ঢোকার কোনো রাস্তা নেই, একদম দেওয়াল দেওয়া। এই জায়গাটা ব্রোডিংয়ের জন্য পারফেক্ট আছে, কিন্তু মুরগি থাকার জন্য না। এই জায়গাটা একদম প্রপারলি গ্যাস হয়ে গেছে, তাই আমি এইদিকে যত মুরগি ছিল ওইগুলোকে বের করে দিছি, যাতে এরা বাইরে মুক্ত হাওয়া নিতে পারে। তো আলহামদুলিল্লাহ, আজকে মুরগিগুলোর বয়স 55 দিন। 55 দিনে মোটামুটি মুরগিগুলোর এই একটা অবস্থা। আমাদের হাইব্রিড বলে সোনালী মুরগি ধরাই দিছে, তো এটা না চেনার জন্য। তো আসলেও মানুষ মানে ধরা খায় খেয়ে শিখে, এরকম একটা অবস্থা। তো আমরাও যেহেতু একবার ধরা খাইছি, আল্লাহর রহমতে এখন মোটামুটি শিখতে পারবো যে আমাদেরকে আর কেউ হাইব্রিড বলে সোনালী মুরগি ধরে দিতে পারবো না। আমরাও ডিলারের কাছ থেকে 40,000 টাকার খাদ্য নিয়ে আসছি, ওই যে রাখা আছে খাদ্যটা। তো এই খাদ্যের টাকাও আমরা দিব না, কারণ আমাদের হাইব্রিড মুরগি তুললে আমাদের লাভ আসতো ভালো, ওজন আসতো ভালো, এতদিনে সব কিছুই আলহামদুলিল্লাহ পারফেক্ট আসতো। কিন্তু আমাদের কোনো কিছু এখন পারফেক্ট আসে নাই, তাই আমরা ডিলারের সাথে চিন্তা করছি যখন লাভ হবে তখন এই খাদ্যের টাকাটা দিয়ে দিব। এখন আর খাদ্যের টাকা দিব না, অনেক কষ্টে আমরা খাদ্যটা ডিলারের কাছ থেকে নিতে পারছি। তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্ত রেখে দিব। কারণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের আর কী সম্বন্ধে জানার আছে। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ডিলার বাইদের সিন্ডিকেটের থেকে দূরে থাকবেন, কারণ এরা চাইলে আপনার ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। কারণ আমাদের এই দেশটায় কম করে হলো 1 লক্ষ টাকা লাভ থাকার কথা ছিল। তো এই জায়গায় আমাদের লাভ তো দূরের কথা, উল্টা লোকসান হওয়ার কথা নেমে পড়ছিলাম আমরা। যাই হোক, এখন খাদ্য দিয়ে আমরা পুষাই দিতে পারবো। খাদ্য নিয়ে আসছি, খাদ্য মুরগিকে খাওয়াইতেছি, এখন এইটা দিয়ে পুষাই দেবো ইনশাল্লাহ। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।